সুপ্রিয় দর্শক, আজকে সেই ফেব্রুয়ারি মাসের 27 তারিখ। আপনারা জানেন যে প্রভিন্সিয়াল ইলেকশন অন্টারিওর আজকের শেষ দিন। এর আগে অবশ্য অ্যাডভান্স পোল শুরু হয়েছিল গত সপ্তাহে, আর মূল যে ভোটাভুটি সেটি হচ্ছে 27শে ফেব্রুয়ারি। আজকে কিছুক্ষণ আগে শেষ হলো। আমরা অবস্থান করছি ডলি বেগমের অফিসে, কারণ ডলি বেগম আপনারা জানেন এর আগে 2018 সালে 2022 সালে পরপর দুইবার তিনি নির্বাচিত হয়েছিলেন। এবার তার হ্যাট্রিক করার পালা। সেই অপেক্ষায় তার সমর্থকেরা ভিড় জমিয়েছেন এই জায়গায়। আমার মনে হয় যে জয়ী ঘোষণার ঠিক পূর্ব মুহূর্তে আমরা অবস্থান করছি। কিছুক্ষণের মধ্যেই ফলাফল চলে আসবে এবং সেই ফলাফলটি জানার জন্যে অধীর আগ্রহে অপেক্ষা করছেন সবাই। তবে এখনকার খবর হচ্ছে ডলি বেগম বেশ ভালো ব্যবধানে তিনি এগিয়ে রয়েছেন। শেষ খবরটি আপনাদের জানানোর জন্যে এনআরবি টেলিভিশনের পক্ষ থেকে আমি মাসুদ করিম থাকবো আপনাদের সাথে। পুরো আয়োজনটি দেখার জন্যে এনআরবি টেলিভিশনের সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তের খবর আরও একটু এগিয়ে যাই আমরা। আনঅফিশিয়ালি ডলি বেগম রি-ইলেক্টেড, সেটি সিটিভির মাধ্যমে আমরা লক্ষ্য করলাম। তো এই মুহূর্তে তার সমর্থকরা ইতিমধ্যে এই হলের মধ্যে একেবারে মনে হচ্ছে তিল ধারণের ঠাঁই নেই, অপেক্ষা করছেন ডলি বেগমের জন্যে। এই ফাঁকে পেয়ে গেলাম ইঞ্জিনিয়ার নওশের ভাইকে, তার অন্যতম সমর্থক এবং সক্রিয় কর্মীও বলা যায়। নওশের ভাই, আপনাকে ধন্যবাদ জানাই এনআরবি টেলিভিশনের পক্ষ থেকে। এই যে হ্যাট্রিক টাইম 1, 2, 3 এবং বিশাল ভোটের ব্যবধানে জয়ী হলেন ডলি বেগম, আপনার কেমন লাগছে? অনুভূতিটা শেয়ার করবেন এনআরবি টেলিভিশনে। ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ এনআরবি টেলিভিশনকে। আসলে আমার অনুভূতি তো আপনারা জানেন, পাহাড় সম অনুভূতি। হ্যাট্রিক বিজয় ডলি বেগমের জন্য। আমরা জানি আমরা জিতবো, কিন্তু আমরা চাচ্ছি যে মার্জিনটা যেন আর একটু বেশি হয়। আপনারা জানেন ডলি বেগম হচ্ছে আমাদের বাংলাদেশি কমিউনিটির একমাত্র প্রতিনিধি, যে আমাদের বাংলাদেশি কমিউনিটিকে টরন্টো তথা কানাডাতে রিপ্রেজেন্ট করতেছে। ডলি বেগম শুধু একজন বাংলাদেশি কমিউনিটি হিসেবে সে শুধু যোগ্য আমাদের ভোট পাওয়ার তা নয়, সে কিন্তু ইতিমধ্যে অন্টারিও প্রভিন্সিয়াল গভর্নমেন্ট পার্লামেন্টে তার শক্তিশালী উপস্থিতি সে প্রমাণ করেছে। বাংলাদেশি যারা এখানে আছে তাদের পক্ষে, হেলথ সেক্টরের পক্ষে, লেবার এবং শ্রমিক শ্রেণীর পক্ষে ডলি বেগম ছিল বিপ্লবী কণ্ঠস্বর অন্টারিও প্রভিন্সিয়াল পার্লামেন্টে। যার জন্য ডলি বেগম শুধু বাংলাদেশি হিসেবেই শুধু ভোট পাওয়ার যোগ্য নয়, ডলি বেগম একজন মেইন স্ট্রিম পলিটিশিয়ান হিসেবে অলরেডি সে তার যোগ্যতা সবার সামনে প্রমাণ করেছে। আমি মনে করি আমাদের এই জয়ের ধারা চলতে থাকবে সামনে। আমাদের আরও কমিউনিটিতে আরও ডলি বেগম তৈরি হবে, সেই আকাঙ্ক্ষা আমার রইল। ধন্যবাদ আপনাকে নওশের ভাই। সুপ্রিয় দর্শক, গত সপ্তাহে যখন ডলি বেগমের সাথে কথা বলছিলাম, একটি কথা আপনাদের সামনে বলেছিলাম, একজন ডলি বেগম এগিয়ে গেলে বাংলাদেশ এগিয়ে যায়, বাংলাদেশিরা এগিয়ে যায়। আজকে সেই চূড়ান্ত দিন। আবারও ডলি বেগম রি-ইলেক্টেড, তার কথা আমরা শুনবো। আমাদের সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, এখন টেলিভিশনের পর্দায় আপনারা আহাদ খন্দকারকে দেখতে পাচ্ছেন, কমিউনিটির অত্যন্ত পরিচিত মুখ। আহাদ ভাইয়ের অনুভূতি শুনতে চাই। আহাদ ভাই, প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই এনআরবি টেলিভিশনের পক্ষ থেকে। আজকে ডলি বেগমের আবারও একটি, দুটি নয়, 3 নম্বর জয়। তো এটি আপনি এনআরবি টেলিভিশনে আপনার অনুভূতিটা প্রকাশ করবেন যে কেমন লাগছে আপনার? ধন্যবাদ এনআরবি টেলিভিশনকে, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এবং কংগ্রেচুলেশন
পুরো বাংলাদেশি কমিউনিটিকে স্কারবোরো সাউথ ওয়েস্টের ভোটারদের প্রতি আমার অসংখ্য ধন্যবাদ। ওনারা পরপর 3বার, আমি এই রেটিংয়ের ভোটার না, 3বার বাংলাদেশের আমাদের গর্ব, আমাদের মেয়ে ডলি বেগমকে ওনারা নির্বাচিত করেছেন। এই জয় সমগ্র বাংলাদেশিদের জয়। এই জয় এমন একটা পথ, এমন একটা যাত্রাপথ নির্মাণ করবে যাতে ভবিষ্যতে আরও শত ডলি বেগম বাংলাদেশি কমিউনিটিকে জন্ম নেবে। ধন্যবাদ সবাইকে, এবং আমরা সবাই আনন্দিত। ডলি বেগম কংগ্রেচুলেশন টু এভরিওয়ান, এবং অসংখ্য ধন্যবাদ যে সমস্ত ভলেন্টিয়ার ভাইরা এই দীর্ঘ ইলেকশনের ঘোষণার পর থেকে এখন পর্যন্ত যারা দিনরাত কাজ করতেছেন, সবাইকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ এনআরবি টেলিভিশনে সুন্দর করে বলার জন্য। থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, কমিউনিটির অত্যন্ত সিনিয়র একজন মানুষ মঈন চৌধুরী, তাকেও পেলাম এনআরবি টেলিভিশনের পর্দায়। মঈন ভাই, প্রথমে ধন্যবাদ জানাই আপনাকে এনআরবি টেলিভিশনের পক্ষ থেকে। ডলি বেগম আবারও জয়ী, কেমন লাগছে মঈন ভাই? আসসালামু আলাইকুম। আজকে এই যে বাংলাদেশের গর্ব ডলি বেগম এই 3rd টাইম হ্যাটট্রিক করেছে এবং বিপুল ভোটের ব্যবধানে সে জয়লাভ করেছে। এটা কিন্তু আমি মনে করি যে বাংলাদেশের গর্ব, সিলেটের গর্ব, সমস্ত আমাদের এই যে টরন্টোবাসীর গর্ব যে ডলি বেগম এত মানুষ তার পিছনে কাজ করেছে, এত মানুষ তার সমর্থক, এত মানুষ তার ভলান্টিয়ার। আজকে থেকে সে ইলেকশনে দাঁড়ানোর পর থেকে মানুষ স্বতঃস্ফূর্তভাবে তার পিছনে কাজ করতেছে। এটাতে কোনো টাকা পয়সা দিয়ে কেউ কাউকে নিতে পারবে না। এই যে যত জেন্টলম্যান যারা আছে, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ আছে, সকলেই কিন্তু ডলির পিছনে কাজ করেছে। ডলির মধ্যে এত একটি গুণ, আমরা আশা করব ডলি ভবিষ্যতে আরও বড় পর্যায়ে চলে যাবে। পরবর্তীতে সে এমপি হবে, মিনিস্টার হবে, এদেশের নেতৃত্বে সে চলে আসবে, এই আশাবাদ ব্যক্ত করছি। সবাইকে ধন্যবাদ। আর সর্বপ্রথম আমি জানাই যে মহান আল্লাহ সৃষ্টিকর্তার কৃতজ্ঞতা জানাই যে এরকম একটি জয় দিয়েছেন এবং এই এত সুরক্ষা আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ, এবং এনআরবি টেলিভিশনকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিক্টরি হলে ডলি বেগমের আয়োজনে কে নেই এখানে কমিউনিটির সকল পরিচিত মুখ এই হলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। পেয়ে গেলাম এবাদ চৌধুরী ভাইকে, আপনারা সবাই চেনেন, একজন বিশিষ্ট রিয়েলটর। এবাদ ভাই, পরপর 3বার জয়ী ডলি বেগম আবারও বিপুল ভোটে জয়ী, সংক্ষেপে একটু বলবেন যে আপনার অনুভূতিটুকু? ধন্যবাদ আপনাকে। আমরা সবাই আনন্দিত এবং আমরা গত 2বারে দেখেছি, আমরা স্বতঃস্ফূর্তভাবে আমরা বাংলাদেশি, প্রবাসী, কানাডিয়ানরা ভোট দিয়েছি এবং তাকে জয়যুক্ত করেছে। এবারও ইনশাল্লাহ আমরা 4000 ভোটে এখনও আগায় আছি এবং আমরা ইনশাল্লাহ জিতবো এবং বিজয় আমাদের হাতে আসবে। ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ এনআরবি টেলিভিশনে কথা বলার জন্য। ধন্যবাদ, থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, দিন শেষে আবারও স্কারবোরো সাউথ ওয়েস্ট মানুষের ডলি বেগমের উপরে আস্থা। এখন এই মুহূর্তে টেলিভিশনে পেলাম দেলোয়ার ইলাহি ভাইকে, তিনিও এসছেন ডলি বেগমের অফিসে এই আনন্দকে উদযাপন করার জন্যে। দেলোয়ার ভাই, সংক্ষেপে বলবেন যে কি ভাবছেন আগামী দিনগুলিতে? আবার ডলি বেগম জয়ী হলো, তাহলে বাংলাদেশি কমিউনিটির জন্যে কতটুকু এটা সম্মানের আপনি মনে করেন? অনেক ধন্যবাদ। ডলি বেগম আমাদের বাংলাদেশের যেরকম গৌরব, আমি মনে করি এদেশের যে সর্বধর্মের, সর্ববর্ণের মানুষের আস্থা অর্জন করতে পেরেছেন উনি গত 2 টার্মে। শুধু বাংলাদেশি হিসেবেই নয়, একজন প্রাদেশিক সংসদ সদস্য হিসেবে সকল মানুষের প্রতি তার যতটুকু দায়িত্ব পালন করার কথা উনি ততোধিক করার চেষ্টা করেছেন এবং সকল মানুষের মন জয় করেছেন। বাংলাদেশি হিসেবে আমরা আলাদা ভাবে গৌরব বোধ করি তার জন্য, এবং এই বিজয়ের 3য়বারের এই বিজয়ের দিনে আজকে তাকে অভিনন্দন জানাই এবং সকল বাংলাদেশের কমিউনিটির সকল মানুষকে আমি অভিনন্দন জানাই। এই কারণে এই শহরে, এমনকি সমগ্র কানাডাতে ডলি বেগমই একটি নাম, যে নামের কারণে সকল মানুষ এক কাতারে দাঁড়িয়েছে। অতএব এটা সকল বাংলাদেশের বিজয়, শুধু ডলি বেগমের একার নয়।
সকল বাংলাদেশের বিজয় এবং সর্বধর্মের সকল বর্ণের মানুষের বিজয়। ডলি বেগমকে অভিনন্দন এবং সকল বাংলাদেশের মানুষকে অভিনন্দন। থ্যাংক ইউ, ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা জেনেছেন ডলি বেগম তৃতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন। ডলি বেগম মানেই এখন বাংলাদেশের ব্র্যান্ড, আর ডলি বেগম মানেই হচ্ছে বাংলাদেশিদের এক বিরল প্রতিভা, সেটি বলাই যায়। বাংলাদেশি যে নারীরা দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন, তাদের মধ্যে আরও একজনকে পেয়ে গেলাম, ফরিদা আপাকে। তিনিও যথেষ্ট পরিশ্রম করে থাকেন অন্তত কমিউনিটির জন্যে। আসুন তার কাছ থেকে শুনি ডলি বেগমের গল্প। আজকের এই যে বিজয়, তৃতীয়বারের মতো, ফরিদা আপা আপনি কি বলবেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে? অনেক ধন্যবাদ এনআরবি টিভিকে। সবচেয়ে বড় কথা, বাংলাদেশিদের যে একটা বিজয়, বাংলাদেশিদের প্রতিনিধিত্ব করে এরকম প্রথম ডলি বেগম আমাদের বাংলাদেশিদেরকে প্রতিনিধিত্ব করেছে পার্লামেন্টে, কুইন্স পার্কে। আমি একটা কথাই বলবো, পরপর দুটি টার্মের পর এবারের যে তার বিজয়, সেটা তো একটা জিনিসই প্রমাণ করে যে একটা মানুষ কতটা কর্মঠ, কতটা অভিজ্ঞতা এবং কতটা ভালো কাজ করলে পরপর তিনটা টার্মে সে 12,000-এর বেশি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। আরেকটি কথা বললেই না, এই যে একটা পেভমেন্ট যে ডলি বেগম আমাদের বাংলাদেশি কমিউনিটিকে দেখিয়ে গেল, আমাদের নেক্সট জেনারেশন, যে আমাদের যে লেগেসি, আমাদের বাচ্চারা যারা কাজ করছে, মেইন স্ট্রিমে কাজ করছে, তাদের জন্য যে পথটা, যে পেভটা তৈরি করে গেছে, সেটা আমাদের জন্য, আমাদেরকে অনেক দূর নিয়ে যাবে। আর এনআরবি টিভির মাধ্যমে আমি একটি কথাই বলতে চাই, আপনারা আপনাদের বাচ্চাদেরকে ডলি বেগমের এই যে বিজয়, এটা দিয়ে একটা কিছু প্রমাণ করতে পারবেন যে যদি আপনার মধ্যে গুণ থাকে, আপনি যদি ভালো কাজ করেন, আপনার বিজয় নিশ্চিত। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ এনআরবি টেলিভিশনে চমৎকার করে বলার জন্য। অনেক ধন্যবাদ আপনাদেরকে। সুপ্রিয় দর্শক, প্রথমবার ডলি বেগম নিকটতম প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করেছিলেন 2018 সালে 6,000-এরও বেশি ভোটের ব্যবধানে। দ্বিতীয়বার পরাজিত করেন 2022 সালে 7,000-এরও বেশি ব্যবধানে নিকটতম প্রতিদ্বন্দ্বীকে। তৃতীয়বারও তিনি সেই পথেই রয়েছেন, বিশাল ব্যবধানে তিনি পরাজিত করতে যাচ্ছেন পরবর্তী অর্থাৎ নিকটতম প্রতিদ্বন্দ্বীকে। একের পর এক মানুষ তারা ঢুকছেন এই হলে। এখন পেলাম রিমন ইসলাম ভাইকে, কমিউনিটির অত্যন্ত পরিচিত মুখ, তিনিও এসছেন এই সেলিব্রেশনে। রিমন ভাই, আপনার আসলে অনুভূতি কি বলবেন? ডলি বেগম তো নতুন কেউ নয়, শি ইজ ডুইং দ্য জব, হোয়াট ইউ থিঙ্ক? She did her job. Thank you এনএবি টিভি। ওর জব পুরো করেছে। বাট আমার কাছে মনে হচ্ছে, সরি ভাই, একটু মাসুদ ভাই আপনাকে একটু কারেক্ট করি, যদি কমিউনিটির হিসেবে বলেন, কমিউনিটি একটা বাংলাদেশে, আমি একটা সেন্টারের দায়িত্বে ছিলাম, একটা হোম অফিসের দায়িত্বে ছিলাম টু জর্জিনার, আমি একটা স্টুডেন্ট ছিলাম ইলেকশন পোলের। যদি বাংলাদেশি কমিউনিটির ক্যান্ডিডেট হিসেবে বলেন, আমি নট হ্যাপি উইথ দিস রেজাল্ট। কেন বলবো? যদি আমার বাংলাদেশি কমিউনিটির ভিতরেই একটা বাংলাদেশি ক্যান্ডিডেট এত হার্ডওয়ার্ক, এমন কোনো প্রোগ্রাম দেখেছেন যেখানে ডলি বেগম যে ডাকা হয়েছে, খেলাধুলা, বিয়ে, সুন্নত, মানে নামাজ, প্রতিটা অনুষ্ঠান, এভরি সিঙ্গেল অকেশনে হি ইজ দেয়ার। কেন তাহলে আমার ভোটটা আদার হোয়াইট ক্যান্ডিডেটের সাথে এত ক্লোজ হয়? আমার কাছে দুইটা পোলের রেজাল্ট আছে, দুইটাই মোটামুটি ক্লোজ। আমি আরও লম্বা গ্যাপ চেয়েছিলাম, আরও বড় গ্যাপ চেয়েছিলাম, যেখানে এত বড় বড় নামি দামি মানুষ কাজ করেছে, তারপরে আমার গ্যাপটা এত হলো কেন? আমি চাই কমিউনিটি একসাথে থাকুক, কমিউনিটি আরও স্ট্রংলি টুগেদার হোক, আরও বন্ডেজটা আরও বাড়ুক। যারা এটার বিরুদ্ধে কাজ করবে, কমিউনিটির বিপক্ষে কাজ করবে, তাদেরকে ফুললি বয়কট করা হোক, তারা যাতে এই কমিউনিটির ভিতরে কখনো না আসতে পারে। আমার ভোট আমি আরও বেশি চাই, আমার ভোটের ব্যবধানটা বাংলাদেশি কমিউনিটির ক্যান্ডিডেট হিসেবে, বাঙালি হিসেবে ব্যবধানটা আরও অনেক বেশি চাই। ধন্যবাদ মাসুদ ভাই। আপনাকে অনেক ধন্যবাদ। আজিজ ভাই, আমার মনে হয় যে আপনার সাথেও একটু কথা বলা দরকার। আজিজ ভাই, আপনি দীর্ঘদিন ধরে ডলি বেগমের সাথে কাজ করেছেন এবং আজকে তো সারাদিন পরিশ্রম করেছেন, তো দিন শেষে আপনি যখন ফলাফল আপনাদের দিকে আসে, কেমন লাগলো? আলহামদুলিল্লাহ, উই ডিড ইট অ্যাগেইন। আমরা
যেরকম চিন্তা করেছিলাম ঠিক রেজাল্টও এরকম হয়েছে। আমরা চেয়েছিলাম যে ডলি পাস করবে, এইটাই আমাদের মধ্যে মনোবল ছিল, আমাদের চিন্তা ছিল। আমরা খুশি হয়েছি ডলি পাস করেছে। আমরা যদি এই আজকে এখানে যত উপস্থিতি দেখছি, এই উপস্থিতি যদি বুটের মাঠে কাজ করতো, সারাদিন আমাদের মতো যেরকম সকাল থেকে এখন পর্যন্ত আমরা ডোর টু ডোরে গিয়ে কাজ করেছি, এইরকম সবাই যদি সকাল থেকে কাজ করতো, ডলি আরও ডাবল বুট পেয়ে জয়যুক্ত হতো ইনশাল্লাহ। 10,000 বুট পেয়ে জয়যুক্ত হতো। কিন্তু আমরা চাই আপনারা আগামীতেও এইরকম ডলিকে সাপোর্ট দিবেন। না হলে নেক্সট 10 ইয়ার্স আমরা চিন্তা করেছিলাম এইবার যদি ডলি পাস না করে নেক্সট 10 ইয়ার্স এই স্কারবোরো সাউথ ওয়েস্টে এইরকম প্রার্থী আমরা পাবো না। আমরা হয়তো নেক্সট 10 বছরের মধ্যে আর এরকম জয় আমরা দেখতে পারতাম না। তাহলে ডলির জন্য সবসময় আমাদের শুভকামনা। যেভাবে ডলি বেগম আমাদেরকে যে সবসময় খুবই ভালোভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছে, কমিউনিটিতে যে কোনো সেবামূলক কাজে নক করলেই ডলির সাথে সাথে চলে আসে, আমাদের সবার কাছে আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দেয়। তো আমরা ডলিকে কংগ্রেচুলেশন জানাচ্ছি আমাদের পক্ষ থেকে। এবং এইখানে আমাদের ইউনাইটেড জালালাবাদ ফাউন্ডেশনের বিগ একটা টিম আমরা এখানে কাজ করেছি। এখানে প্রেসিডেন্ট দুলু ভাই, জুয়েল ভাই, আমাদের সাবেক সদস্য সচিব মাহবুবুল ইসলাম ভাই এবং সুমন আহমেদ, তাজুল মিয়া সহ শরীফ আলী, সবাই আমরা একটা বিগ টিম ছিলাম। আজকে আমরা আসলে এই ভালো রেজাল্টে আমরা অনেক আনন্দিত। ধন্যবাদ আপনাদেরকে এবং ধন্যবাদ এনটিভিকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, দিন শেষে আবারও সেই ডলি বেগম প্রথম দ্বিতীয় নয়, এবার হচ্ছে টানা তৃতীয়বার। আপনারা দেখতে পাচ্ছেন এই হলটি কানায় কানায় পরিপূর্ণ। এখানে কমিউনিটির সবাই এসছেন, পরিচিত মুখ। তাকে অভিনন্দন জানানোর জন্য পেয়ে গেলাম আজাদ ভাইকে। আসুন তার কাছ থেকেই শুনি ডলি বেগমের সাফল্যের গল্প। আজাদ ভাই, কেমন লাগছে? সত্যি অনেক ভালো লাগছে। ডলি বেগম আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে, হ্যাট্রিক জয়। আমরা আসলে এটা আশা করেছিলাম ডলি জিতবে, এবং আমাদের যে গ্যাপটা, জয়ী হওয়ার যে গ্যাপটা, ডিফারেন্সটা কত হবে এটা নিয়ে আমরা কথা বলতেছিলাম। জয় নিয়ে আমাদের কোনো কোনটা ছিল না। ইনশাল্লাহ ডলি জিতলে বাংলাদেশ জিতবে, এই ছিল আমাদের স্লোগান। ইনশাল্লাহ আমরা জয়ী হয়েছি, এবং আমাদের বাংলাদেশিদের একমাত্র প্রতিনিধি এই মেইন স্ট্রিম কানাডাতে যিনি রিপ্রেজেন্ট করতেছে, সে আমাদের ডলি। এবং এই হাস্যোজ্জ্বল ডলিকে সবাই পছন্দ করে। এবং সবচেয়ে বড় জিনিস হলো ডলির কাছে আমাদের যে আবদার, যে দাবি, যে কোনো সময় যে কোনো অনুষ্ঠান ডলিকে ডাকলে আমরা পেয়ে যাই। আমাদের মেয়ে তো ডলির উত্তরোত্ত সাফল্য কামনা করছি। আজকের এই ক্রাউড তারই প্রমাণ। এখন শুধু ডলি আমাদের বাংলাদেশিদের না, ডলি গোটা সাউথ ওয়েস্টের। দোয়া করি ডলি আরও ভবিষ্যতে আরও তার পথ সুগম হবে, এবং বাংলাদেশিদেরকে আরও অনেক কিছু দেওয়ার আছে তার। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় দর্শক, স্কারবোরো সাউথ ওয়েস্টের বাংলাদেশিদের স্লোগান একটি, একজন ডলি বেগম জিতলে বাংলাদেশ জিতবে, আর বাংলাদেশ জেতা মানে বাংলাদেশ এগিয়ে যাবে। যাই হোক, আজকে সেই দিনটির অপেক্ষা শেষ হলো। আপনারা জানেন ডলি বেগম বিপুল ভোটে জয়ী হয়েছেন, আর তার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। টেলিভিশনে দেখতে পাচ্ছেন লিটন মাসুদ ভাই। আসুন তার সাথে কথা বলি। মাসুদ ভাই, আমার নামও মাসুদ করিম, আপনি লিটন মাসুদ। ধন্যবাদ এনআরবি টেলিভিশনের পক্ষ থেকে। তো এই যে আপনারা অক্লান্ত পরিশ্রম করে তার পিছনে দিন শেষে যে ফলাফলটা পেলেন, কেমন লাগছে? আসলে ধন্যবাদ এনআরবি টিভিকে। আমরা অত্যন্ত আনন্দিত। তৃতীয়বারের মতো আমরা ডলি বেগমকে প্রভিন্সিয়াল সংসদে দেখতে পাবো, এবং আমাদের কথা সে বলে। আপনারা জানেন যে ডলি বেগম দীর্ঘ সময় যাবতে রাজনীতির সাথে জড়িত, এনডিপির সাথে জড়িত। তার জন্য আমরা বাঙালিরা সবাই ঐক্যবদ্ধ, তার পিছনে কাজ করার জন্য সবাই আগ্রহী, আপনারাও আগ্রহী। সুতরাং ধন্যবাদ সবাইকে। ডলি বেগমের জয়কে বাঙালির জয়, বাংলাদেশের জয়, বাংলাদেশের আমাদের কমিউনিটির জয়। ধন্যবাদ সবাইকে। আপনাকে ধন্যবাদ এনআরবি টিভির পক্ষ থেকে। ধন্যবাদ সরফত ভাই। সুপ্রিয় দর্শক, ক্যামেরায় এখন আপনারা যাদেরকে দেখছেন, কিছুদিন আগেও তাদের ছিল হৃদয়ে ডলি বেগম, আর ডলি বেগম জয়ী হওয়ার পরে এখন হৃদয়ে বাংলাদেশ। কারণ ডলি বেগম মানে বাংলাদেশ, আর বাংলাদেশ মানে কানাডাতে একজন মাত্র প্রতিনিধি, একবার দুইবার, তারপরে হ্যাট্রিক, তৃতীয়বারের মতো জয়ী। তা আসুন, তানভীর কোহিনুর ভাই তার সাথে ছিলেন, খুব ক্লোজলি কাজ করেছেন তার জন্যে, এবং দিন শেষে জয় নিয়ে ঘরে ফিরছেন। কোহিনুর ভাই, কেমন লাগছে আজকের এই জয়? এক কথায় অসাধারণ। স্কারবোরো সাউথ ওয়েস্ট, it has to be the hub for our community.
আমরা আসলে তৃতীয়বারের মতো প্রমাণ করলাম যে স্কারবোরো সাউথ ওয়েস্ট আমাদের নো ম্যাটার হোয়াট, এটা কেউ আর নিতে পারছে না ইনশাল্লাহ। In all the credit, all the hard work goes to the team right behind me. Everybody put their heart and soul, and এটা ভেরি ইম্পর্টেন্ট। আমরা আপনি যেটা বলেছেন ডলি জিতলে বাংলাদেশ জিতবে, ডেফিনেটলি, বাট একটা জিনিস, ডলি বাংলাদেশি মেয়ে হিসেবে সংসদে গিয়েছিল, তারপর সে প্রমাণ করেছে অন্টারিও প্রভিন্সিয়াল পার্লামেন্টে তার মতো একজন দক্ষ তোখর সাংসদ খুবই কম। সো ডলি শুধু বাংলাদেশি মেয়ে হিসাবেই নয়, একজন তোখর সংসদ সদস্য হিসাবে বারবার প্রমাণ করেছে যে পার্লামেন্টে, অন্টারিও পার্লামেন্টে ডলির মতো সাংসদ বারবার দরকার। আপনাকে অনেক ধন্যবাদ এনআরবি টেলিভিশনে চমৎকার করে বলার জন্য। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। দর্শক, আজকে এই জায়গায় যাদেরকে আপনারা টেলিভিশনের পর্দায় দেখছেন সবাই হচ্ছে ডলি বেগমের জন্য নিবেদিত প্রাণ। আপনারা দেখছেন যে তারা অত্যন্ত টায়ার্ড, সারাদিন পরিশ্রম করেছেন, কিন্তু হাসির কোনো কমতি নেই, কারণ পরিশ্রমের ফল তারা পেয়েছেন। আসুন কথা বলে, আপনার নামটা একটু বলবেন? মুস্তাফিজুর রহমান। আপনার নাম? মাহিন এমডি শাহরিয়ার। আর এমনি তো কথা বললাম তানভীর কোহিনুর ভাইয়ের সাথে, তা আপনারা যে সারাদিন পরিশ্রম করে যেটি চেয়েছিলেন তা কি পেয়েছেন? জি আলহামদুলিল্লাহ, আমরা খুবই খুশি আমাদের রেজাল্ট অনুযায়ী। তবে আমাদের এক্সপেকটেশন ছিল আমরা আরও বেশি পাবো, বিকজ দ্য ওয়ে উই হ্যাভ ওয়ার্ক হার্ড, দ্য ওয়ে শি ডিজার্ভস অ্যাকচুয়ালি, because at this winter it was like snowstorm outside, we have seen it, so it's kind of a hill of snow. She ran from door to door. Even today up until 8:30 p.m. she was on the door. So she is a real champion. She is a proud of us, and she is a proud of whole Bangladeshi community. Bangladesher probashe je jekhane ase, no matter it is in Canada or America or in Middle East, she is a real proud of us, and she is an asset of us. We have to take care of it, and I really thank the Bangladeshi community people, the way they came forward, the way they showed the solidarity towards her. It is a strong message to anyone that if the Bangladeshi people, if the community unites, and if they really want something, no matter what, they will gain it. They have proved it in 1952, 1971, then in 2024, and right now they have proved it. In 2018, she came up. She was a little kid, and no one knew that a small community, a neglected community, a newcomer, a Muslim immigrant, she can turn the table down, and she did it. And today she proved that as long as my community is behind me, as long as we are behind her, we will win. No matter if it is 10 times, 15 times, she will be winning for sure, inshallah. সুপ্রিয় দর্শক, আপনারা সমর্থকদের উচ্ছ্বাস উল্লাস শুনছেন। এখনো পর্যন্ত ডলি বেগমের অপেক্ষায় আমরা রয়েছি, কোথাও যাবেন না। আরও চমৎকার চমৎকার কথা ডলি বেগমের কাছ থেকে শোনার জন্যে এনআরবি টেলিভিশনের সঙ্গেই থাকুন। দর্শক, হল এখন কানায় কানায় পরিপূর্ণ। সমর্থকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন একবার শুধু ডলি বেগমকে তৃতীয়বারের মতো অভিনন্দন জানানোর জন্যে। আরও কয়েকজন সমর্থককে আমরা পেলাম টেলিভিশনের পর্দায়। আপনার নামটা একটু বলবেন? আব্দুল মুমিত। তা আপনিও ডলি বেগমের একজন দারুণ সমর্থক, সেটি বলার অপেক্ষা রাখে না। সারাদিন কাজ করেছেন এবং দিন শেষে জয়লাভ করেছেন। জয় নিয়ে ঘরে ফেরার আনন্দ একটু বলবেন টেলিভিশনে? আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ এনআরবি টিভি। আজকে এই টরন্টোর প্রভিন্সিয়াল ইলেকশনে স্কারবোরো সাউথ ওয়েস্ট থেকে ডলি বেগম তৃতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন। এই জন্য আমি সকল বাংলাদেশির পক্ষ থেকে ডলি বেগমকে অসংখ্য ধন্যবাদ জানাই, এবং আমি ধন্যবাদ জানাই এই টরন্টোর সকল বাংলাদেশিকে যারা অক্লান্ত পরিশ্রম করে আমাদের বাংলাদেশিদের গর্ব, এই কানাডায় বাঙালির গর্ব ডলি বেগমকে তৃতীয়বারের মতো আমরা নির্বাচিত করেছি। এই জন্য আমরা নিজেও অত্যন্ত উৎফুল্ল মনে করছি, এবং আমি মনে করি যে ডলি বেগম ভবিষ্যতে এই কানাডায় ফেডারেল ইলেকশনে উনি প্রতিদ্বন্দ্বিতা করবেন, এবং উনি ফেডারেল ইলেকশনে প্রতিদ্বন্দ্বিতা করলে আমরা ওনার সাথে এবারে যেভাবে আমরা ওনাকে বিজয়ী করে এনেছি, ভবিষ্যতে আমরা ওনাকে বিজয়ী করে আনতে পারবো। এবং এই কানাডাতে আমাদের বাঙালিদের গর্ব, এবং এই কানাডাতে আমরা বাঙালিরা কানাডার মেইন স্ট্রিমে যাওয়ার যোগ্যতা অর্জন করব ইনশাল্লাহ, আমি মনে করি। ধন্যবাদ আপনাকে এনআরবি টিভির পক্ষ থেকে। থ্যাংক ইউ। ধন্যবাদ। দর্শক, টেলিভিশনের পর্দায় এখন আপনারা আশফাক ভাইকে দেখছেন। আপনারা জানেন যে এই শহরের অন্যতম অভিজ্ঞ মর্গেজ ব্রোকার তিনি। মর্গেজ সংক্রান্ত বিভিন্ন সহায়তা দিয়ে থাকেন। তবে এই মুহূর্তে তিনি এসছেন এই হলে শুধুমাত্র আনন্দ উদযাপন করার জন্যে, কারণ তার সমর্থিত ডলি বেগম
তৃতীয়বারের মতো আবারও জয় ছিনিয়ে নিয়েছে বিশাল ভোটের ব্যবধানে নিকটতম প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করে। আশফাক ভাই, তৃতীয়বারের মতো ডলি বেগম চ্যাম্পিয়ন, বাংলাদেশিদের মধ্যে কেমন লাগছে? অনেক ভালো লাগছে, আর স্পেশালি আমরা তো সিলেট থেকে, তো মানে সিলেটের প্রাউড একটা মোমেন্ট। লাস্ট ইলেকশনে আমরা কাজ করেছিলাম, এই ইলেকশনে আমরা কাজ করেছি আলহামদুলিল্লাহ। আমরা যে রাইডিংয়ে কাজ করেছি, রাইডিং থেকে অলমোস্ট লাইক 650 ভোটস এসেছে। সো আলহামদুলিল্লাহ ইটস এ বিগ সাকসেস ফর আস অ্যাজ ওয়েল। আপনি একটি কেন্দ্রেও কাজ করেছেন? জি, আমরা কেন্দ্রে কাজ করেছি। আমরা যে আমাদের বাংলা টাউন, টিসডেল, ডেন্টন এভিনিউ, ওই জোনিং আমরা কাজ করছি সকাল থেকে, এবং জয়লাভ করলেন। জি, আমরা জয়লাভ করছি। জয় নিয়ে বাড়ি যাচ্ছেন, কেমন লাগছে? খুব ভালো লাগছে, এবং হোপফুলি আমার এইভাবে চলতে থাকবে, এবং আমাদের বাঙালি থেকে আরও মানুষ যাতে আসুক, এটাই আমাদের ইচ্ছা। বিকজ আমাদের বাঙালি থাকলে ওরা আমাদেরকেই তো পার্লামেন্টে রিপ্রেজেন্ট করবে। সো দ্যাটস এ বিগ থিং ফর আস অ্যাজ ওয়েল। ধন্যবাদ আপনাকে এনআরবি টেলিভিশনের চমৎকার কথা বলা। দর্শক, আজকে এই আনন্দ উল্লাস করার জন্য হলে কে নেই? বাংলাদেশিদের মধ্যে যারাই কমিউনিটির বিভিন্ন কাজের সাথে জড়িত রয়েছেন, অর্থাৎ কমিউনিটিকে সার্ভ করছেন, তারা মনে হয় সবাই আজকে এখানে এসছেন ডলি বেগমকে অভিনন্দন জানানোর জন্যে। পেয়ে গেলাম মাসুম চৌধুরীকে। আপনারা জানেন এই শহরের অন্যতম পরিচিত আরসিআইসি। আসুন তার সাথে কথা বলি। মাসুম ভাই, ধন্যবাদ আপনাকে এনআরবি টেলিভিশনের পক্ষ থেকে। এই যে জয়ী, আপনারা সবাই এসছেন এবং নিজেকে উজাড় করে দিয়ে সমর্থন করছেন ডলি বেগমকে, কেমন লাগছে যখন জানলেন যে তিনি জয়লাভ করেছেন তৃতীয়বারের মতো? থ্যাংক ইউ মাসুদ ভাই, খুবই ভালো লাগতেছে পরপর 3 বার। এবং এটা শুধু ডলি বেগমের জয় নয়, এটা এনডিপির জয় নয়, এটা বাংলাদেশি কমিউনিটির জয়। কারণ আমরা অ্যাজ এ বাংলাদেশি কমিউনিটি তাকে সাপোর্ট করে আসতেছি এবং ভবিষ্যতেও করব, এবং সে আমাদেরকে কুইন্স পার্কে রিপ্রেজেন্ট করে বাংলাদেশি কমিউনিটিকে। সেটা আমাদের জন্য বেশ গৌরবের একটা ব্যাপার, এবং তাকে দেখে আমাদের কমিউনিটি অনেকে ইন্সপায়ার হচ্ছে পরবর্তীতে পলিটিক্সে আসার জন্য, বিভিন্ন অফিসের জন্য রান করার জন্য। আমার মনে হয় যে এটা এই কন্টিনিউয়াস সাপোর্টটা ধরে রাখা খুব ইম্পর্টেন্ট, এবং আমরা অ্যাজ এ বাংলাদেশি দলমত নির্বিশেষে, আঞ্চলিকতার নির্বিশেষে, সব দিক থেকে অ্যাজ এ বাংলাদেশি আমাদের উচিত তাকে সাপোর্ট করা। জি, এবং সে এই পথটা আমাদের দেখাইছে যে অ্যাজ এ বাংলাদেশি আমরা যা ইউনাইটেড হতে পারি একটা কজের জন্য। ডলি বেগম ওয়াজ দ্য ফার্স্ট পারসন যে আসলে এই ব্যাপারটা প্রুভ করে দেখাইছে। ধন্যবাদ আপনাকে এনআরবি টেলিভিশনের চমৎকার কথা বলার জন্য। থ্যাংক ইউ। দর্শক, জয়ী ডলি বেগম মানে একটি কথা হচ্ছে জয়। জয় ছাড়া দ্বিতীয় কোনো কিছুই যেন বাংলাদেশি সমর্থকদের মাথায় আসছে না, কারণ ডলি বেগম জয়ের ধারায় রয়েছেন। একবার দুইবার নয়, পরপর টানা 3 বার, যেটিকে বলা হয় হ্যাটট্রিক। তিনি এবার হ্যাটট্রিক করলেন। আশেপাশে সব সমর্থকদের দেখছেন। ভাই, আপনার নামটা একটু বলবেন? আলিফ হোসেন। আলিফ ভাই, যে জয়ের হাসি আপনার চেহারায় আমরা দেখতে পাচ্ছি, অবশ্য তো নিশ্চয় আপনি ডলি বেগমের জন্য সমর্থন তো করেছেন, ভোটও দিয়েছেন, এবং আজকে এসেছেন উদযাপন করার জন্য। কেমন লাগছে যখন রাত শেষে জানলেন যে জয়ী হয়েছে তৃতীয়বার ডলি বেগম? সকাল 9টা থেকে কাজ করে যাচ্ছি ডলিয়াপুর জন্য। সো অফকোর্স উইল বি ভেরি হ্যাপি। আমি, আশফাক, মাসুম ভাই, আমরা সব একসাথে ছিলাম। তো again glad to be a part of Doliapu's team, glad to be a part of Bangali community. সকালে কি মনে হয়েছিল যে ডলি বেগম আবারও জিততে চলেছে? এটা তো আশা নিয়ে বের হয়েছি সকাল থেকে। তো ফিলিংস হয়েছিল যখন আপনারা কেন্দ্র করছে, আমরা যেগুলোতে মানে সেন্টারে যখন আপনার মনে হয়েছিল আপনাদের? হ্যাঁ, পজিটিভ ফিলিং ছিল অলওয়েজ। সবার মধ্যে একটা হাসি ছিল। সবাই জানতাম যে একটা ইনস্টিটিউট কাজ করতেছিল যে সে হবে, এবং দিন শেষে হয়ে গেল। চমৎকার, ধন্যবাদ আপনাদের সবাইকে এনআরবি টেলিভিশনে কথা বলার জন্য। থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, এখন টিভির পর্দায় আপনারা ইমরান ভাইকে দেখছেন। ডলি বেগমের অত্যন্ত কাছের একজন মানুষ এবং কমিউনিটির অত্যন্ত নিবেদিত একজন প্রাণ, বিশেষ করে খেলাধুলার ক্ষেত্রে। তাকে সবসময়, যেহেতু আমি একজন ধারাভাষ্যকার, তাকে সবসময় আমি মাঠে দেখি। তো ইমরান ভাই, আজকে ধারাভাষ্য দিচ্ছি ডলি বেগমের জয়ের, আর আপনারা সেটা তার জন্য কাজ করেছেন এবং জয় উপভোগ করছেন, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ। সবচেয়ে প্রথমে ডলি বেগমকে আমি কংগ্রাচুলেশন জানাইতেছি যে এবার তৃতীয়বারের মতো উনি জয়ী হয়েছেন, ঠিক আছে। এবং এটার মাধ্যমে বোঝা গেল যে আমাদের বাংলাদেশি কমিউনিটিটা কতটা স্ট্রং, এবং এই আমাদের বাংলা টাউন বা আমাদের আশেপাশের যে এলাকাটা আছে সেখানে বাংলাদেশি ছাড়া আর কেউ এসে এখানে টিকতে পারবে না ইনশাআল্লাহ। এবং এই জয়ের মাধ্যমে আমরা এটা আবার তৃতীয়বারের মতো আবার প্রুভ করেছি। যদিও এত বাজে ওয়েদার ছিল, এত মানে ওয়েদার আমাদের ফেভারিট ছিল না, আবহাওয়া আপনাদেরকে থামাতে পারেনি। এক্স্যাক্টলি, আবহাওয়া আমাদের থামাতে পারেনি, আমরা জিতছি আলহামদুলিল্লাহ। এবং সবচেয়ে বেশি যে জিনিসটা আজকে আমি মিস করতেছি রেজওয়ান ভাইকে।
রেজন ভাই আজকে থাকলে আমাদের রেজন ভাই আমাদের যে আপনি জানেন না, দেখছেন তো রেজন ভাই খেলাধুলা রিলেটেড সবসময় আমাদের সাথে থাকতেন। তো রেজন ভাইকে বেশি মিস করতেছি, যেন আজকে যদি রেজন ভাই থাকতো তাহলে আলাদা মানে আনন্দটা অন্যরকম হতে পারতো ইনশাল্লাহ। বাট তারপরও আমরা খুশি আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ এটা আমরা কন্টিনিউ করবো। থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ ইনশাল্লাহ আমরা চলতেই থাকবে। আপনাকে অনেক ধন্যবাদ এনআরবি টেলিভিশনে চমৎকার করে আশাবাদ ব্যক্ত করার জন্য। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। We want to see our friends be here. All right, can we give a big round of applause to our winner? We want to see Dolly in the stage. Dolly, 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 Dolly. Yes. All right, everyone. I want to start off by thanking everyone that was involved in this wonderful campaign. You all deserve a big round of applause. আপনারা যারা আমাদের জন্য এই এক মাস ধরে পরিশ্রম করেছেন, কষ্ট করেছেন, তাদেরকে আমি আমাদের পক্ষ থেকে, ডলি বেগমের পক্ষ থেকে অতি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। All right, ladies and gentlemen, can we have a big round of applause? I am very, very proud to present to Scarborough Southwest our MPP-elect Dolly Alhamdulillah. I thought about a lot of things to say today, but you know, the only thing I think I could say is today's win is for the entire team and for Scarborough. And today's win, Assalamu alaikum. Today's win for every single one of you who have been there from the beginning. Today's win is about truth over lies and deceit. Yes! 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 Today's win is about hope over despair. Yes! Oh, yes! Yes! And today's win is about love over hate. Yes! Yes! And over the last couple of weeks, you all have fought against hate with love. Yes! 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 And throughout this election, you showed what the strength of unity and community looks like. And I am so proud of every single one of you who fought that tough fight. Yes! And today's win is a win against all those who thought that we were too weak. No! And today's win is a win for this community of Scarborough, of our community that comes together and fights every single time when times get tough. Yes! 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 And I just want to say, I love you all so very much from the bottom of my heart. You are my family, and you have been there for me, and I will be there for you. We love you! Dolly! 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 Dolly!
I want you to know that I see you. Every time that you stood with me, I see you. I hear you and I hear your struggle, and I will be there for you every single step of the way. And when people say that Scarborough is left behind, we are going to make sure that we are standing up strong and on the front lines all the time. Yes. So I want to say thank you from the bottom of my heart. Yes. Third time. And many more to come. We love Dolly! And I want to say to some of those who I know have been there in the toughest time and the quietest ones, I see you as well. Trust me. And I love you all very, very much. And to my core team who have been there every single day, early in the morning, late at night, thank you so much. I just want to come and say hi to everyone. And you know that I don't like speeches, so I want to come and just enjoy the night with all of you guys. And inshallah, we'll do a lot of work together and make sure that we stand strong. Inshallah. For those, actually, sorry, one more thing. I know the Legion Hall is very, very nice, and a big thank you to the Legion Hall for hosting us. But please, if you have parked in spaces where you're not supposed to park, please make sure that you remove your car. And make sure you don't get a ticket. Thank you, darling. Yes. Thank you, everybody. সুপ্রিয় দর্শক, এনআরবি টেলিভিশনের পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন একবার দুইবার নয়, হ্যাট্রিক করলেন ডলি বেগম স্কারবোরো সাউথ ওয়েস্ট থেকে। বাংলাদেশিদের মধ্যে প্রথম বাংলাদেশি ছিলেন, এখন হচ্ছেন উনি রেকর্ড করা বাংলাদেশি একজন লিডার। ডলি আপা, আপনাকে ধন্যবাদ জানাই, সেই সাথে আজকের জয়ের জন্য আপনার অভিনন্দন। আমি বলেছিলাম আপনি জিতলে বাংলাদেশি কমিউনিটি জিতবে, বাংলাদেশি কমিউনিটি জিতলে বাংলাদেশ জিতবে। এখন আপনি জিতলেন, আজকে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, obviously এটা আমাদের কমিউনিটির জন্য বড় একটা উইন। I want to say thank you so much to all my family members across Scarborough Southwest and across the Bangladeshi diaspora যারা সবসময় আমার পাশে দাঁড়িয়েছেন, আমার উপর বিশ্বাস রাখেন, and ইনশাআল্লাহ আমরা অনেক কাজ করব একসঙ্গে। থ্যাংক ইউ সো মাচ। আপনাকে অনেক ধন্যবাদ, অন্তত 1 মিনিট এনআরবি টেলিভিশনের জন্য দেওয়ার জন্য। থ্যাংক ইউ এনআরবি টিভিকে অনেক অনেক ধন্যবাদ, আপনারা সব সময় আমাদের সাথে আছেন, কমিউনিটির সাথে আছেন। So I want to say thank you to NRB TV for everything that you do as well. Thank you. Thank you. দর্শক, কিছুক্ষণ আগে আপনারা ডলি বেগমের কথা শুনলেন। আপনারা জানেন যে ডলি বেগম বাংলাদেশের মধ্যে প্রথম বাংলাদেশি এমপিপি, এবং সেই ধারা তিনি বজায় রেখেছেন, যেটি শুরু হয়েছিল 2018 সালে, এখন 2025। যাই হোক, তৃতীয়বারের মতো জয়। এই জয়ের উল্লাসে পেয়ে গেলাম দেওয়ান আজিম ভাইকে। আসুন তার সাথে কথা বলি, তার অনুভূতি শুনি। দেওয়ান ভাই, ধন্যবাদ জানাই এনআরবি টেলিভিশনের পক্ষ থেকে। আপনি দেখছেন যে মানুষ কতটা খুশি, কমিউনিটির মানুষ একজন ডলি বেগমকে পেয়ে। তো এই খুশির সাথে আপনার কথা শুনতে চাই, কেমন লাগছে আপনার? ধন্যবাদ এনআরবি টিভি এবং ধন্যবাদ ভাই আপনাকে। আসলে আজকে আমাদের বাঙালি কমিউনিটি, আমরা যারা টরন্টোতে আছি, তাদের জন্য একটা খুশির দিন।
কারণ আজকে ডলি তৃতীয়বারের মতো স্কারবোরো সাউথ ওয়েস্ট থেকে এমপিপি হিসাবে নির্বাচিত হলো, যেটা আমাদের বাঙালিদের একটা অ্যাচিভমেন্ট আমি বলবো। এবং এই অ্যাচিভমেন্টের ধারায় ভবিষ্যতে আরও অনেক ডলি বেগম আমাদের এই প্রভিন্সিয়াল এবং জাতীয় পর্যায়ের এমপি এমপিপি এইসব নেতৃত্বে আগে আসবে। আমি এই আশা দেখছি এবং এই সম্ভাবনাটা আমি খুব দৃঢ়ভাবে দেখতেছি। আমি সবাইকে বলবো যে আপনারা এগিয়ে আসুন, আমাদের বাঙালি কমিউনিটিকে টরন্টোর বুকে একটি স্থায়ীভাবে স্থান করে নেওয়ার ব্যবস্থা করুন। সবাইকে ধন্যবাদ, এনআরবি টিভিকে আবারও ধন্যবাদ। অবশ্যই আপনার সাথে সম্পূর্ণ একমত দেওয়ান আজিম ভাই। ডলি বেগমের দেখা দেখি আগামীতে আরও ডলি বেগম আসবে। ধন্যবাদ আপনাকে এনআরবি টেলিভিশনের পক্ষ থেকে। ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, ডলি বেগমের এই ভিক্টরি পার্টিতে শামীম ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, এই শহরের অন্যতম অভিজ্ঞ আরসিআইসি। শামীম ভাই, আপনাকে ধন্যবাদ জানাই এনআরবি টেলিভিশনের পক্ষ থেকে। এই যে একজন ডলি বেগম, যার সমর্থনে পুরা বাঙালি কমিউনিটি এবং তাদের সমর্থন নিয়ে তিনি আবারও রেকর্ড করলেন তৃতীয়বার জয়ী হয়ে, এখানে আপনি উপস্থিত রয়েছেন। এই আনন্দে কিভাবে আপনি ব্যক্ত করবেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে? জি ভাইয়া, থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। আমি যেটা বলতে চাচ্ছি যে ডলি আপি লাস্ট 3 বছর ধরে উনি মানে একটা অ্যামেজিং একটা ক্যাম্পেইন রান করছেন, আর ওনার মতন পলিটিশিয়ান খুব কমই দেখা যায়। আর যেরকম আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার মতন তেমন কেউ নাই বাট হার, ওনার মতন ইটস ভেরি ডিফিকাল্ট টু ফাইন্ড সামওয়ান লাইক হার। হ্যাঁ, আর অ্যামেজিং ক্যাম্পেইন, অ্যামেজিং এরকম ক্যাম্পেইন আমি খুব কমই দেখছি। আর ইনশাল্লাহ আমরা ফেডারেলের দিকে আগায় যাব। আমাদের যে নেক্সট ভিশন টু গো টুয়ার্ডস দ্য ফেডারেল, রাইট? সো লেটস হোপ ফর দ্য বেস্ট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ টকিং টু এনআরবি টিভি। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে আপনারা ছিলেন। আমরা স্কারবোরো সাউথ ওয়েস্ট থেকে পরপর 3 বার জয়ী ইতিহাস সৃষ্টিকারী ডলি বেগমের ভিক্টরি পার্টি আপনাদের সামনে তুলে ধরলাম। সঙ্গে ছিলাম আমি মাসুদ করিম। আপনারা জানেন যে কমিউনিটি যেখানে সেখানে এনআরবি টিভি আর ডলি বেগমের এ ধরনের রেকর্ড করা জয়ে এনআরবি টিভি আছে, থাকবে, সেটি আপনাদের প্রত্যাশা। আমার মনে হয় আগামীতে আরও চমৎকার কমিউনিটি ইভেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব, সেগুলি দেখার আগাম আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ আবারও সাথে থাকার জন্যে, ধন্যবাদ সবাইকে।